ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসে দেশে একটা জাতীয় নির্বাচন হবে। এই নির্বাচন উপলক্ষে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল প্রচার প্রচারণা শুরু করছে এবং অ্যাজ ইউজুয়াল আসলে সব দলই বিভিন্ন দেওয়ালে পোস্টার লাগাচ্ছে এবং এটা আসলে দেখতে খুবই দৃষ্টিকটু এবং পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি, আমরা দেওয়ালে ওভাবে পোস্টার লাগাবো না, আমরা সুতুলি দিয়ে পোস্টার ঝুলিয়ে রাখবো। এবং ইতিমধ্যে আমরা পৌর প্রশাসক এবং পৌর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছি। আমরা ওনাদেরকে বলেছি, ওনারা যদি স্পেসিফিক জায়গা দেন অথবা জায়গা তৈরি করে দেন নির্দিষ্ট করে, তাহলে আমরা প্রয়োজনে সে সমস্ত জায়গায় আমরা পোস্টার লাগাবো। এবং এখানে যদি ওনারা ভাড়ার সিস্টেম করেন, সেটা হতে পারে যে আমার যতটুকু জায়গা লাগে আমি ততটুকু জায়গা ভাড়া নেব, অথবা যার যতটুকু জায়গা লাগে তারা ততটুকু জায়গা ভাড়া নিয়ে সেখানে লাগাবে, মানে একদম নির্দিষ্ট স্থানে। এবং নির্দিষ্ট স্থান ছাড়া অন্য কোনো জায়গায় পোস্টার লাগানো যাবে না। এটা যদি করা যায় তাহলে আসলে শহরে এরকম জঞ্জাল সৃষ্টি হবে না এবং পরিবেশ দূষণ হবে না এবং দেওয়ালগুলো দেখতে খুবই সুন্দর থাকবে। আমরা আমাদের নেতাকর্মীদের বলেছি, যতক্ষণ না আমরা জায়গা পাই অথবা পৌরসভা জায়গা দেয় ততক্ষণ আমরা কোনো দেওয়ালে পোস্টার লাগাবো না। আমরা আপনারা দেখতে পাচ্ছেন সুতুলি দিয়ে আমরা পোস্টার লাগিয়ে রাখবো, যাতে যে কোনো সময় এটা মানে সরিয়ে নেওয়া যায়। আচ্ছা, নির্বাচনী প্রচারণাতে আপনারা কোনো প্রতিশ্রুতি দিচ্ছেন? মানে আপনি যদি যেহেতু নমিনেশন দিয়েছেন বড় দলগুলোকে, আমরা মনে করছি যে আপনারা হয়তো বা নির্বাচন হবে ব্যাপারে হয়তো বাধা থাকবে। নির্বাচনী প্রতিশ্রুতি আসলে আপনারা জানেন যে আমরা আমাদের নির্বাচনী স্ট্যান্ড নিয়ে কাজ করছি। আমরা শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, কর্মসংস্থান সবগুলো বিষয়ে আমাদের স্পেসিফিক প্রতিশ্রুতি থাকবে। ইতিমধ্যে বিভিন্ন মিডিয়াতে আমরা বলেছি যে আমরা যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করব। আমরা স্বাস্থ্যের ব্যাপারে আমরা বলেছি, আমাদের 31 দফার মধ্যে যেটা আছে, আমরা প্রত্যেকটা পরিবারের একটা করে স্বাস্থ্য কার্ড দিব। কৃষকদের জন্য আমরা বলছি আমরা একটা করে কৃষি কার্ড দিব, এর মাধ্যমে তারা সার বীজ তারা সহজেই পাবে এবং তারা শস্য বীমা আমরা করব, আমরা মৎস্য বীমা করব, যাতে ফসল নষ্ট হয়ে গেলে তারা এখান থেকে তারা সুবিধা পেতে পারে। এবং ফসল উৎপন্ন করার পরে তারা তো অনেক সময় ভালো দামে বিক্রি করতে পারে না, এই জন্য সরকারের পক্ষ থেকে প্রতিটা ইউনিয়নে আমরা ফসল ক্রয়ের আমরা ব্যবস্থা করব। এছাড়া নারীদের উন্নয়ন এবং ক্ষমতায়নের ব্যাপারে আমরা কাজ করব, কারণ জানেন যে দেশের বেশিরভাগই হচ্ছে নারী। এই জন্য নারী উন্নয়ন এবং ক্ষমতায়নের জন্য আমাদের অনেক কর্মসূচি আছে। আর বিশেষ করে কুষ্টিয়া এলাকায় আমাদের যে প্রতিশ্রুতি, সেটা আমরা বলতে চাই। কুষ্টিয়া শহরে আপনারা জানেন যে অনেক জলবদ্ধতা হয়, এই জলবদ্ধতা আর নিরসন আমরা করতে চাই। কুষ্টিয়া এক রাস্তার শহর, এখানে মাঝখানে রেল লাইন আছে, রেল লাইনটাকে উঠিয়ে আমরা আগের জায়গায় আমরা ফেরত দিতে চাই, যাতে শহরের মধ্যে স্পেসটা বাড়ে এবং যানজটটা কমে। এছাড়া কুষ্টিয়া রাজবাড়ী, কুষ্টিয়া মেহেরপুর, কুষ্টিয়া চুয়াডাঙ্গা এই রাস্তাগুলোকে আমরা 4 লেন করতে চাই। এছাড়া আমাদের আরেকটা প্ল্যান আমরা যেটা করছি, সেটা হচ্ছে শহরটাকে নদীর ওপারে নিয়ে যাওয়ার জন্য আমরা এই হরিপুর সেতু, কয়ার প্রস্তাবিত সেতু এবং মাসুদগঞ্জ সেতুর থেকে কানেকশন করে নদীর 2 ধার দিয়ে আমরা 100 ফুট চড়া করে রাস্তা করতে চাই, যাতে ওদিকে নগরায়ণ হয় এবং এখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, পর্যটনের একটা সম্ভাবনার দ্বার খোলে। এবং আরেকটা কথা আমরা বেশ কিছুদিন যাবত বলছি, সেটা হচ্ছে কুষ্টিয়া এবং পাবনা দুইটা গ্রেটার ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার, একটা পদ্মা নদীর উত্তরে, একটা পদ্মা নদীর দক্ষিণে। এই দুইটা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারের এরিয়াল টু এরিয়াল ডিস্টেন্স মাত্র 15 কিলোমিটার। আপনি যদি কুষ্টিয়া রাজশাহীর কথা চিন্তা করেন, অথবা পাবনা রাজশাহীর কথা চিন্তা করেন, কুষ্টিয়া যশোরের কথা চিন্তা করেন, এগুলো কিন্তু প্রায় 100 কিলোমিটার, 150 কিলোমিটার এরকম। কিন্তু কুষ্টিয়া পাবনা দুইটা সিটি, বাংলাদেশে এরকম কোনো শহর নাই, এই দুইটার এরিয়াল টু এরিয়াল ডিস্টেন্স মাত্র 15 কিলোমিটার। এই জন্য আমরা যদি আপনার সিরাজে ঘাটে একটা ব্রিজ করতে পারি, তাহলে দেখবেন যে এই দুইটা শহর টুইন সিটি হিসেবে ডেভেলপ করার সুযোগ পাবে। অনেকে এটাকে অনেক সময় অ্যাম্বিশাস প্ল্যান বলে, কিন্তু এই পাটুরিয়া দৌলতে একটা ব্রিজ হওয়ার পরে আমাদের কিন্তু এই পদ্মা নদীতে বা যমুনা নদীতে এরকম বড় কোনো ব্রিজের কোনো জায়গা কিন্তু আর নাই। তখন কিন্তু আমাদের এরকম একটা সুযোগ আসবে, আমরা যদি সিরাজঘাটে একটা ব্রিজ করতে পারি, তাহলে কিন্তু দেখবেন যে এটা বাংলাদেশে দুইটা টুইন সিটি হবে এবং এর মাধ্যমে আপনার শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, পর্যটন সবকিছু দুইটা সিটি একসাথে ডেভেলপ করবে এবং বাংলাদেশের এই অঞ্চলটা একটা উন্নয়নের মডেল হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ।